ওই সৈনিক মরার ভান করে লাশের স্তূপে লুকিয়ে রইল। জার্মানরা ঠিক করতে চেয়েছিল যে আর কেউ বাঁচে না, তাই তারা পড়ে থাকা সৈনিকদের দেহে একাধিক ভার গুলি চালিয়ে যাচ্ছিল। ভাগ্যের বস্তু ওই অফিসার কোনোভাবে বাঁচতে পেরেছে। যতই জার্মান ফৌজ সরে গেল, সে ধীরে ধীরে লাশের স্তূপ থেকে রেঙে বাইরের দিকে হিম শীতলভাবে রওনা নিল। সামনে এক ভগ্নস্তূপ বিল্ডিং। দুজন নাজি অফিসার সেখানেই গোসল করতে ব্যস্ত। অফিসার একটি রাইফেল তুলে লক্ষ্যভ্রষ্ট করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক ট্রিগার টিপতে যেতেই পিছন থেকে কেউ চিৎকার করে তাকে থামালো। পিছুটা ঘুরে দেখলো সে একা নয়, আরও একজন সৈনিক মরার ভান করছে। অন্য সৈনিক বলল, এভাবে বেথে বেথে গুলি করলে তুই নিজের অবস্থান জানিয়ে দেবিস। অফিসার সেই কথাকে উপেক্ষা করেই ট্রিগার টানলো, কিন্তু বুঝলো রাইফেলেতে গুলি নেই। তখন সেই সৈনিক ধীরে ফিসফিস করে বলল, থাম, আমার রাইফেলটা নেই। সে তার কাছে থাকা শেষ 5 রাউন্ড তুলে দিল এবং রাইফেল অফিসারকে ধরিয়ে দিল। অফিসার আবার লক্ষ্য স্থির করলো, কিন্তু কাকে আগে মারে তা নিয়ে বিভ্রান্ত। সে সৈনিককে জিজ্ঞেস করলো, প্রথমে কাকে শট করব? সৈনিক উত্তর দিল, একটা বিস্ফোরণের অপেক্ষা কর, তাতে গুলির শব্দ ঢাকা পড়বে। ওই সময় নাজি অফিসাররা গোসলে অর্ধেক বাইরে মাথা দেখাচ্ছিল, ফলে সঠিক নিশানাও ধরাও কঠিন। অফিসার ফিরেই জিজ্ঞেস করলো, তুই চালাতে পারবি? সৈনিক বলল, আংশিকভাবে। অফিসার রাইফেলটা ধরিয়ে দিল। সেই মুহূর্তে সামনে থেকে এক জিপ এলো, যার ভেতর 3 জন জার্মান সৈনিক ছিল। চাপ বেড়ে গেল। হাতে শুধু 5 রাউন্ড, প্রতিটি গুলি 1 কিল হতে হবে। সে শত্রুদের অবস্থান মাথায় রাখলো এবং পারফেক্ট মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকলো। দূরে কোথাও হঠাৎ বোমার শব্দ উঠল। সে সেই ডিস্ট্রাকশনকে কাজে লাগালো। গোলমাল শুরুতেই প্রথম শট নাল মোচড়ানো অফিসারের দিকে। এক শটেই সে শেষ। দ্বিতীয় অফিসার প্রথমটির দেহের দিকে তাকিয়েছিল। সে বুঝবার আগেই এক বুলেট তার কপালে গিয়ে আঘাত করলো। সোজা ক্লিন হেডশট। শত্রুটা মাটিতে লুটিয়ে গিয়েছিল। এ সতর্ক হয়ে পড়ল। তারপর তৃতীয় গুলি চলে, আর একটি শত্রু পড়ে যায়। এক জার্মান সৈনিক গ্রেনেড ছুটতে চাইছিল, কিন্তু ট্রিগার টানাল আগেই তাকে শুট করা হয়। অবশিষ্ট নাজি অফিসার দৌড়ে পালানোর চেষ্টা করলো। সোভিয়েত সৈনিক উঠে দাঁড়ালো, স্থির নিশানা নিয়ে গুলি চালালো। 5টা গুলি, 5টা হেডশট। 5 জন শত্রু তক্তায় পড়ে রইল।